আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা চেইন সার্ভেইং শিখছিলাম। তো আজকে আমরা ফোকাস করব হচ্ছে এর পরের এক্সপেরিমেন্টটা, যেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভেইং। ঠিক আছে, প্লেন টেবিল সার্ভেইং খুব সিম্পল একটা জিনিস। সার্ভেইংয়ের অন্যান্য সব সার্ভেইংয়ের মতো এটাতেও আমরা যে ল্যান্ডের অ্যাকচুয়াল সিনারিও বা যে ল্যান্ডের ডিটেলসগুলো সেগুলো আমরা একটা কাগজের উপর প্লট করে ফেলার ট্রাই করি বা প্লট করে ফেলি। সার্ভেইং করেই আমাদের মেইন ড্রয়িংয়ের কাজগুলো আমরা কমপ্লিট করি, তারপর এটার উপর বেস করে ডিজাইন কোনটা কী হবে এগুলো আঁকি। তো প্লেন টেবিল সার্ভেইং খুব সিম্পল একটা সার্ভেইং। দেখেন, প্লেন টেবিল সার্ভেইংয়ের নামটাই আমাকে বলে দেয় যে এখানে আমার একটা প্লেন টেবিল আমরা ইউজ করব। তো এইটা হচ্ছে আমার, দেখেন, সেই প্লেন টেবিল। এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টস। তো আসি হচ্ছে আমাদের মেইন ইয়েটাতে। সো দেখেন, ফার্স্টে আমরা দেখি যে প্লেন টেবিল সার্ভেইংয়ের অবজেক্টিভস কী। প্লটিং ইন্টেরিয়র ডিটেলস লাইক ট্রিজ, বিল্ডিংস, ল্যাম্প পোস্টস ইউজিং প্লেন টেবিল সার্ভেইং। মানে হচ্ছে আমরা একটা প্লেন টেবিল সার্ভেইং ইউজ করে আমাদের যে ডিটেলসগুলো আছে, কী কী ডিটেলস থাকতে পারে আমাদের সাইটে, ট্রি, বিল্ডিং, ল্যাম্প পোস্ট, এগুলো কোথায় কোথায় আছে আমরা এগুলো ড্র করে ফেলি। খুব ইজিলি জিনিসটা হয়ে যায়। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যদি আমাদের মানে দেখেন, এখানে বলছে যে প্লেন টেবিল সার্ভেইং ইজ ইউজড ওয়েন দ্য গ্রাউন্ড ইজ নট লেভেল অর স্মুথ or when the distances are so large that it cannot be measured with a single tape. এই যে এই জিনিসটা বা এই লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। চেইন টেবিল সার্ভেতে আমরা মেজারমেন্টগুলো নিছি, কিন্তু আমাদের যেই মানে অনেক সময় ডিস্টেন্সগুলো এত দূরে থাকে, ধরেন অনেক দূরে একটা গাছ দেখা যাচ্ছে, অনেক দূরে একটা বিল্ডিংয়ের কর্নার দেখা যাচ্ছে, এই জিনিসগুলো আপনি মেজার নিয়ে মানে একটা ফিতা বারবার ইউজ করে 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 অনেক বড় ডিস্টেন্স মাপলে আসলে জিনিসটার অ্যাকিউরেসি নষ্ট হয়। আমাদের কি দরকার, আমাদের হচ্ছে একটা মানে রেশিও ঠিক রেখে আমাদের অ্যাকচুয়াল ফিল্ডটাকে কাগজের মধ্যে নিয়ে আসা। যেমন এইটা যদি হয়, ধরেন এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্স আমার ফিগারে হচ্ছে 5, অ্যাকচুয়ালি হচ্ছে সাপোজ 50, অ্যাকচুয়াল ল্যান্ডে হচ্ছে 50, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ধরেন 4, আর সরি ফিগারের 4 বা ড্রয়িংয়ে আমাদের 4, অ্যাকচুয়ালি হচ্ছে 40। এই যে রেশিও ঠিক রেখে আমরা যে ফিগারটাকে এঁকে ফেলতেছি, এই জিনিসটাই আমরা প্লেন টেবিল সার্ভেইংয়ে করব। এই ফিগারটাও কিন্তু আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং দিবে যে আচ্ছা এখানে আমি আবার লিখে দিব যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা এটা 10 গুণ করে। তো তখন ডিজাইনাররা বা প্ল্যানাররা ডিসিশনটা নিতে মানে খুব কমফোর্টেবল হবে। এইটা হচ্ছে ফার্স্ট সিগনিফিকেন্স, যে অনেক বড় বড় ডিস্টেন্স আমরা প্লেন টেবিল সার্ভেইংয়ে কভার করে ফেলি, যেটা চেইন সার্ভেইংয়ে পসিবল না। After participating in the field work, students will become more comfortable with handling alidate. Alidate ইউজ করতে আপনারা আরও বেশি কমফোর্টেবল হবেন। দিস সার্ভে ইজ মোস্ট সুইটেবল ফর স্মল স্কেল ম্যাপস। ধরেন আপনার ওই ভিজিবল ল্যান্ড মানে যতটুকু দেখা যাচ্ছে ওইটুকের মধ্যে আপনি একটা ম্যাপ আঁকবেন বা ওইটুকের একটা ম্যাপ আপনি নিয়ে আসবেন। তো এই ধরনের কাজের জন্য এইটা খুবই অ্যাপ্লিকেবল, এটা সুইটেবল। যেমন বাংলাদেশের ম্যাপ আপনি যেটা আঁকেন, সেটা কি আসলে বাংলাদেশের ম্যাপের সাইজ বিশাল একটা ম্যাপকে আপনি ছোট করে মাপ রেশিও ঠিক রেখে এঁকে ফেলতেছেন। সো আমরা এই জিনিসটাই কিন্তু করব। এটা হচ্ছে প্লেন টেবিল সার্ভেইংয়ের সিগনিফিকেন্স। তারপর দেখেন, ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট লাগে যেটা আপনারা সামনে করবেন। ড্রবোর্ড, এই যে এটা হচ্ছে আপনাদের ড্রবোর্ড, একদম প্লেন। ট্রাইপড স্ট্যান্ড, এই যে ট্রাইপড স্ট্যান্ড। অ্যালিডেটটা হচ্ছে এটার জন্য একদম বিশেষায়িত, একদম স্পেসিফিক একটা ইনস্ট্রুমেন্ট। তারপর থ্রু কম্পাস কোনটা সেটা তো বুঝছেনই, এই যে। তারপর প্লাম্বব আপনারা সবাই চেনেন, এই যে এরকম একটা লোহার একটা যন্ত্র থাকে যেটা দিয়ে আমরা লেভেলিংটা করি। তারপর প্লাম্বিং ফর্ক আর ইউ ফর্ক, এই যে এটা, এগুলোর ইউজ আমি সামনে আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাচ্ছি, ওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। স্পিরিট লেভেল, এটাও আপনারা সবাই চিনেন। এই যে এক ধরনের লেভেল কিনতে পাওয়া যায়, এখানে পানির একটা বাবল থাকে, একটা বাবলটা নড়চড় করে, সেটা মাঝখানে থাকা মানে ব্যালেন্স আছে। তারপর টেপ আর চেইন, এখানেও একটু চেইন লাগে। ড্রয়িং শিট যেটার উপর আপনি ড্রয়িংটা করবেন, আর একটা হচ্ছে স্কচ টেপ, এই যে স্কচ টেপ। এই স্কচ টেপটা আপনার লাগবে হচ্ছে ড্রয়িং বোর্ডের মধ্যে ড্রয়িং পেপারটা অ্যাটাচ করতে বা লাগাই দিতে। এটা ছিল হচ্ছে প্লাম্বব। তো এই হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলা, এগুলো আমি মুখে বললাম। এটা হচ্ছে অ্যালিডেট। তো আমার মনে হয় এটা দেখাইলে ভালো হয়, আমি একটু দেখানোর চেষ্টা করি।
দেখি, চলেন আপনারা ভিডিওটা দেখতেছেন। Plane table with a leveling head having an arrangement for leveling, rotation about vertical axis and clamping in any required position. Drawing paper is used to plot the stations with suitable scale. Sprit level consists of small metal tube with small bubble figure, which is used to check the plane table is properly leveled. Alley date is a straight edge with some form of sighting device. This is used for sighting the objects and drawing the lines. Plumbing fork consists of a hairpin shaped brass or wooden frame having two arms of equal length figure. The plumb bob is suspended downwards. Ranging rod used to mark the position of survey station clearly. এই হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্টগুলো গেল। তো এই হচ্ছে আপনার বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো। এই যে প্লাম্বিং ববের যে জিনিসটা আমি বলতেছিলাম যে এটার দুইটা আর্ম থাকে, দুইটা বাহু থাকে। তো এক সাইডে প্লাম্বিং, এক সাইডে ববটা ঝুলে, আরেকটা বব, এই পয়েন্টটা হচ্ছে আপনার কাগজে আপনি দেখতে পান যে প্লাম্বিং ববটা কোথায় আছে, ওই পয়েন্টটা আপনার কাগজে আপনি দাগায় নিতে পারেন। এই গেল হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলা। তারপর প্রসিডিওরটা হচ্ছে, এটা আমরা সামনে ভিডিওতে এক্সপ্লেইন করব। ফার্স্ট একটু বলি যে লেভেলিং করতে হয়। আপনার ফার্স্টে যে টেবিলটা আপনি সেট করবেন, এই টেবিলটা কি হরিজন্টাল বা আনুভূমিক পুরোপুরি আছে কি না, নাকি একটু একদিকে ঢালু একদিকে সেটা আপনাকে বুঝতে সাহায্য করে। ঢালু থাকলে আপনার প্লাম্বটা মানে প্লেন টেবিল সার্ভেইংটা ভালো মতো হবে না। সো ফার্স্টে আপনি লেভেলিংটা করবেন, তারপর ওরিয়েন্টেশনটা ঠিক করবেন। নর্থ কোন সাইডে আছে, সাউথ কোন সাইডে আছে, এটা আপনার এক সাইডে মার্ক করে ফেলতে হবে, ঠিক আছে। এবং সেন্টারিং দ্য টেবিলটাকে সেন্টারিং করবেন, যে আপনারা হচ্ছে লেভেলিং করলেন ফার্স্টে, তারপর সেন্টারিংটা করবেন। প্লাম্বটা আপনারা প্লেস করবেন, প্লাম্বটা যেখানে আছে একদম ওই পয়েন্টটা কাগজে কোথায় আছে সেটা মার্ক করে ফেলবেন। এটা মার্ক করতে আপনাদের সাহায্য করবে হচ্ছে ওই যে ইউ ফর্ক, এই যে এই জিনিসটা, ঠিক আছে গেল। তারপর হচ্ছে দেখেন এখানে, ইন আদার ওয়ার্ডস the operation of orienting and centering is interrelated. এই যে ওরিয়েন্টেশনটা যে ঠিক করবেন এবং সেন্টারিংটা, এগুলা একটা একটার সাথে সম্পর্কিত। ইফ পারফেক্ট সেন্টারিং ইজ কল্ড ফর, রিপিটেড ওরিয়েন্টেশন অ্যান্ড সেন্টারিং মে বি রিকোয়ার্ড। যদি পারফেক্ট না হয় তাহলে বারবার করে এই দুইটা কাজ করতে হবে। সেন্টারিং করবেন, ওরিয়েন্টেশন ঠিক করবেন, সেন্টারিং করবেন, ওরিয়েন্টেশন ঠিক করবেন, ঠিক আছে এরকম। যাই হোক, এই প্লেন টেবিল সার্ভেইংয়ের ডিফারেন্ট মেথড আছে। একটা হচ্ছে রেডিয়েশন মেথড, একটা ইন্টারসেকশন মেথড, ট্রাভার্সিং মেথড আর রিসেকশন মেথড। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতেছেন। যে কোনো মোমেন্টে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে এটা ফ্রিলি বলবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে ওটা এক্সপ্লেন করব ভিডিওর মাঝখানে। সো ফার্স্টে হচ্ছে এই যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আপনাদের রেডিয়েশন মেথড। এই চারটা মেথডে করা যায়। তো সবচেয়ে বেশি চলে হচ্ছে, সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হচ্ছে ইন্টারসেকশন মেথড, ঠিক আছে। ইন্টারসেকশন মেথড, আমি ইন্টারসেকশন মেথডটা একদম ডিটেলসে এক্সপ্লেন করব, আর রেডিয়েশন মেথডটাও আপনাদের দেখাই দিব, ঠিক আছে। সো ফার্স্টে দেখি যে কি কি ভুল হতে পারে প্লেন টেবিল সার্ভিং এ। আপনারা অলরেডি অনেকগুলো ভুল এখন অনুমান করতে পারেন। যেমন আপনারা যদি টেবিলটা লেভেলিংটা ঠিক মতো না করেন, ওরিয়েন্টেশন ঠিক মতো না করেন, সেন্টারিংটা যদি ভুল হয়, তখন কিন্তু আপনাদের ভুল হবে। ইনস্ট্রুমেন্টে যদি এরর থাকে, সাপোজ আপনি যে স্পিরিট লেভেলটা ইউজ করতেছেন, এই স্পিরিট লেভেলটা আপনাকে ভুল রিডিং দিচ্ছে, এইটা এখানে মেইন প্রবলেম আপনার হতে পারে, ঠিক আছে। অ্যালিডেটটা হচ্ছে এরকম একটা যন্ত্র, আপনার এরকম একটা যন্ত্র যেটা আপনি দেখলেন এখানে আর এখানে দুইটা পয়েন্ট থাকে যেখান দিয়ে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তাকাতে পারেন, এই সাইডে তাকাবেন, এইটার থ্রুতে এদিকে তাকাবেন। সো এই জিনিসটা যদি ভুল থাকে, সাপোজ এটা যদি একটু ঢালু হয়ে যায়, একটু হেলায় যায়, ইনক্লাইন হয়ে যায়, তখন কিন্তু আপনার রিডিংয়ে ভুল আসবে, ঠিক আছে। তারপর আসি হচ্ছে পরের ভুলটা, এরর্স ইন প্লটিং। আপনি প্লটিংয়ে ভুল করলেন, ঠিক আছে। দ্য এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন অফ ড্রয়িং শিটটা ধরেন এক্সপ্যানশন হয়েছে বা কন্ট্রাকশন, বড় হয়ে গেছে বা খাটো হয়ে গেছে তাপের কারণে, সেটাও হতে পারে। ইরর ডিউ টু ম্যানিপুলেশন অ্যান্ড সাইটিং, আপনি দেখতে ভুল করছেন, ঠিক পয়েন্টটা আপনি দেখতেছেন না, রেঞ্জিং ডটটা আপনি না দেখেই দাগ দিয়ে ফেললেন। সো এই ধরনের ভুল কিন্তু
হতে পারে। প্লেন টেবিলটা ইউজ করব কোথায়, আমি যেটা বললাম যে অনেক দূরে দূরে ডিস্টেন্স যদি থাকে যেটা চেইন সার্ভেইংয়ে কভার করা পসিবল না, সেই ক্ষেত্রে আমরা প্লেন টেবিল সার্ভেইংটা করি। টু কন্ডাক্ট কমপ্লিট সার্ভেস অফ টপোগ্রাফিক্যাল ওয়ার্ক ফর এক্সপ্লেনেটরি অ্যান্ড রিকগনাইসেন্স সার্ভে। এক্সপ্লেনেটরি আমার পুরা ল্যান্ডে কোথায় কোন জিনিসটা আছে এটা এক্সপ্লেন করে দেয়। রিকগনাইসেন্স সার্ভে, সেইখানে আমরা প্লেন টেবিল সার্ভেটা ইউজ করি। আমি মনে একটু ফাস্ট যাচ্ছি, আমি একটু স্লোলি আগাই। আপনারা যে কোনো মোমেন্টে যদি আটকায় যান আপনারা আবার বলবেন, আমি ওইখানে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড যেই কারণে আমরা প্লেন টেবিল সার্ভেটা ইউজ করি, টু পিক আপ ডিটেলস আফটার কন্ট্রোল পয়েন্টস হ্যাভ বিন ফিক্সড বাই মোর প্রিসাইজ সার্ভে। কন্ট্রোল পয়েন্টগুলো যখন ফিক্স হয়ে গেছে তখন আপনি যদি একদম প্রিসাইজলি বা খুব সূক্ষ্মভাবে মাপটা নিতে চান তখন এই সার্ভেটা করবেন। সো আমি বলতেছিলাম যে ইন্টারসেকশন মেথডটা আমি দেখাবো। সো ইন্টারসেকশন মেথডটা হচ্ছে, দেখেন, Intersection method. Let us see the plane table surveying by intersection method. Consider A. ধরেন এই যে 4টা পয়েন্ট আপনি সেট করছেন। হ্যাঁ, এই 4টা পয়েন্টের যে কোনো 2টা পয়েন্টে আপনি প্লেন টেবিল সার্ভেইংটা আপনি করবেন। ঠিক আছে, মানে এই যে কোনো 2টা পয়েন্টে, বা ধরেন 5-6টাও যদি থাকে আপনার স্টেশন, এই যে এই রেঞ্জিং রডের সবগুলাকে বলা হয় স্টেশন। এখন এর মধ্যে যে কোনো 2টাতে আপনি এই প্লেন টেবিল সার্ভেইংটা করবেন। প্লেন টেবিল সার্ভেইংটা করবেন বলতে আমি বোঝাচ্ছি যে আপনার যেই বোর্ডটা থাকে, ড্রয়িং বোর্ডটা থাকে, এগুলো একবার এই পয়েন্টে নিয়ে আঁকবেন, আরেকবার ওই পয়েন্টে, মানে 2টা পয়েন্ট অ্যাট লিস্ট আপনাকে আঁকতে হবে। সো দেখি কিভাবে করতে। B, C, D are the points in which survey to be carried out. Set the table at A. Level it and transfer the point A on the sheet by use of plumb. এই যে প্লাম ববটা, এ স্টেশনটা যেখানে ছিল প্লাম ববটাও যেন ওখানে থাকে। সো প্লাম ববটা যদি আপনি বের করতে পারেন, প্লাম বব থেকে কিন্তু এই যে ইউ ফর্ক দিয়ে, এই যে ইউ ফর্ক যেটা আছে সেটা দিয়ে আপনার কাগজটা, মানে মেজারমেন্টটা আপনার চলে আসবে হচ্ছে এই যে এইটাই, কিন্তু আবার দেখেন এইখানেও আছে, তাহলে কাগজের উপর কিন্তু আপনার এই পয়েন্টটা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এই যে লেভেলিং করে ফেললেন, সেন্টারিং করে ফেললেন। Clamp the table. এখন আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার প্লাম ববটা এখন কোন পয়েন্টে আছে, একদম কিন্তু ওই পয়েন্টটাতে আছে, এই যে এই পয়েন্টটাতে। হ্যাঁ, কোন পয়েন্টে, এই যে এই পয়েন্টে। এখানে একটা হোল থাকে যেটা আপনি পেন্সিল দিয়ে মার্ক করে ফেলতে পারেন, যে এই পয়েন্টটা। এখানে কিন্তু আমার এ স্টেশনটা ছিল। তারপর দেখেন কি হচ্ছে, দেখা যায় এই যে কি হয়েছে দেখছেন, এই যে অ্যালিডেটটা, এর 2টা সাইড, এই যে একটা, ঠিক আছে, এই যে দেখেন এর হচ্ছে 2টা এন্ড, এই একটা এন্ড, এই একটা এন্ড। এই সাইডে একটা সরু একটা চির আছে, ন্যারো, হ্যাঁ, খুব ন্যারো একটা স্লিট আছে। এই স্লিট দিয়ে চোখ রাখতে হয়, এখানে চোখ রাখলেন, আর এখানে একটা দাগ আছে এরকম। এই দাগটা হচ্ছে আপনি দূরে যেই স্ট্যান্ড বা যেই স্টেশনটা আপনি টার্গেট করতেছেন ওইটাকে আপনি এখানে নিয়ে আসবেন। তারপর দেখি ওইটাতে কিন্তু রেঞ্জিং রড ধরা থাকবে, যেই স্টেশনটা আপনি দাগাইতে চাচ্ছেন। এই যে রেঞ্জিং রড আছে, আপনি এবার চোখ রাখবেন, ওই যে দেখেন রেঞ্জিং রডটা কিন্তু দেখা যায় মাঝখান দিয়ে, তার মানে আপনার অ্যালিডেটটার ডিরেকশনটা ঠিক আছে। Pivot the alidate about A, site A to C, measure AC and plot. কোত্থেকে আপনার সেন্টারিং এর পয়েন্ট থেকে ওই স্টেশনে দাগ দিবেন। সিমিলারলি বি স্টেশনেও দাগ দেওয়া it along the rate to get B. Pivot the alidate about A, cite the details of D and B, and draw the corresponding rays. Shift the table to B, orient the table roughly by compass, and finally by back citing A. Pivot the alidate about B,
Cite the detail CD and draw the corresponding rays in CD. ইন্টারসেক্ট করলে কিন্তু আপনার এ থেকে এই যে ডিসটেন্সগুলা দেখাচ্ছি, এই যে সো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনাকে এই পয়েন্ট থেকে আপনি এই মাপটা নিয়েছিলেন, এটা কিন্তু আপনি জানতেন না কতটুক দূরে। হ্যাঁ, এখন যেটা করছেন আপনি সেটা হচ্ছে এ থেকে বিটা মানে একটা ডিস্টেন্স আপনি মাপছেন, দূরেরগুলো মাপেন নাই, কাছের একটা মাপছেন। তাহলে এ থেকে বিতে আসলেন এই ডিস্টেন্সটা মেপে। এখন এইখানে গিয়ে এগুলো কিন্তু মাপা পসিবল না। হ্যাঁ, এগুলো কিন্তু মাপা পসিবল না, আমি মাপবো না। এই স্টেশনে আপনি প্লেন টেবিলটা সার্ভে মানে সেট করলেন, তারপর অ্যালিডেট দিয়ে এই লাইনটা আঁকলেন যেভাবে আপনি এইটা আঁকছিলেন। তাহলে এই যে অ্যালিডেট দিলেন, আবার এইটা দিলেন, তাহলে দেখেন যে এইটা আর মানে রেড লাইনগুলো আর ব্লু লাইনগুলো যেই পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করছে, এই যে এই পয়েন্টটা আমি কানেক্ট করে দিব। হ্যাঁ, তাহলে এই যে কানেক্ট করলাম, এখন দেখেন যে জিনিসটা হয়েছে আমার কিন্তু পুরা জিনিসটার মেজারমেন্ট চলে আসছে। হ্যাঁ, এই যে এ বি স্টেশন কোথায় কোথায় আছে এটা এখন আমি জানি, এটা আমার ল্যান্ডে যেই অনুপাতে আছে ঠিক একই অনুপাতে কিন্তু আমার কাছে চলে আসছে। তো দেখেন Thus the position of points is plotted. এই যে তাহলে দেখেন আমার ফিগারটা এরকম ছিল, কিছু সাজেশন চলে আসছে, ফিগারটা যেরকম ছিল আমার ড্রয়িং এ কিন্তু এরকম হয়ে গেছে। তাহলে এটাকে কেন আমি ইন্টারসেকশন মেথড নাম দিয়েছি সেটা তো বুঝছেন। এই যে দেখা যাচ্ছে যে এই যে এই 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 তাহলে আমি এটাকে কেন ইন্টারসেকশন দিছি, কারণ দুইটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ, ইন্টারসেক্ট পয়েন্টগুলোই আমি নিছি, এই জন্য এটাকে মেথড অফ ইন্টারসেকশন বলে। তাহলে এটা তো বুঝে গেলেন, খুব সিম্পল একটা জিনিস কিভাবে আপনাদের চলে গেল, সবগুলো পজিশন আমি প্লট করে ফেলছি। এখন দেখেন এই যে ইন্টারসেকশন মেথড, এখন অ্যাডভান্টেজ কি, প্লেন টেবিল সার্ভে করলে আমাদের কি কি সুবিধা হয় সেটা আমাদের জানা দরকার। দেয়ার ইজ নো পসিবিলিটি অফ অমিটিং নেসেসারি মেজারমেন্ট, কোনো মেজারমেন্ট যেহেতু নিচ্ছেন না, সো কোনোটা বাদ পড়ার চান্স নাই, আপনি জাস্ট ইন্টারসেক্ট করাবেন। সো মেজারমেন্ট সার্ভেয়ার ক্যান কম্পেয়ার প্লটেড ওয়ার্ক উইথ অ্যাকচুয়াল ওয়ার্ক অফ দ্য এরিয়া। এই যে আপনি দেখছেন যে পরে যে দেখলেন যে স্টেশনগুলো আসলে যেমন ছিল আমার ফিগারটাও তেমনই আসছে, এটা কম্পেয়ার করা যায়। কন্ট্রোর অ্যান্ড ইরেগুলার অবজেক্টস মে বি রিপ্রেজেন্টেড অ্যাকুরেটলি, কোনো জায়গায় গর্ত থাকলে এটাও কিন্তু আপনি স্টেশন নিয়ে ওখানে করে ফেলতে পারেন, ইরেগুলারিটি থাকলে ওটাও চলে আসে। ইট অবভিয়েটস মোস্ট ডাইরেক্ট মেজার ইন দ্য ফিল্ড, সো এটা একদম ডাইরেক্ট মেজারমেন্ট, এখানে ভুলের চান্স কম। মেজারমেন্ট নোটস আর সেলডম রিকোয়ার, কোনো মেজারমেন্টের নোটের দরকার নেই, অটোমেটিক চলে আসে। অ্যান্ড পটেনশিয়াল ফর বুকিং মিস্টেকস আর এলিমিনেটেড, সো এই যে বইয়ে আঁকাকে করতে মানে বইয়ে মেজারমেন্টগুলো নিতে সেটাকে বলা হয় বুকিং মিস্টেক। মাঠের মাপ যে আপনি বইয়ে লিখতেছেন এটাকে বলা হয়, এইটাতে যদি ভুল করেন সেটাকে বলা হয় বুকিং মিস্টেক। তাহলে এই ভুলও আমার হওয়ার চান্স নাই, যেহেতু দেখে দাগ টানতেছেন। ইট ইজ ইউজফুল ইন ম্যাগনেটিক এরিয়াস ওয়্যার কম্পাসেস মাইট নট yield accurate readings, আমার এখানে যেহেতু কম্পাসের ইউজ করি নাই, সো ম্যাগনেটিক এরিয়া কিছু আছে আমাদের পৃথিবীতে, ওইখানে এই জিনিসটা অ্যাকুরেট থাকে। ইটস সিম্পল, চিপ অ্যান্ড ডাজ নট রিকোয়ার মাচ স্কিল টু প্রডিউস স্যাটিসফ্যাক্টরি ম্যাপ। দেখেন এটা বুঝতে কিন্তু আমাদের খুব কষ্ট হয় নাই, সো এত বেশি এক্সপার্টাইজ লাগে না, এত অভিজ্ঞতা লাগে না। ইট ইজ মোস্ট সুইটেবল ফর স্মল স্কেল ম্যাপস। শেষ। তাহলে আমরা ইন্টারসেকশন মেথডটা পড়ে ফেলছি। এখন রেডিয়েশন মেথডটা একটু দেখি। এটা হচ্ছে আপনার রেডিয়েশন মেথড, দেখেন ওরা কিভাবে। Radiation method. Let us see the plane table surveying by radiation method. In radiation method, a ray is drawn from the instrument station towards the point. Consider the plane table surveying is carried out for points A, B, C, D. The instrument is set up at the P. হ্যাঁ, এখানে দেখেন আগে স্টেশন এ বি মানে দুইটা স্টেশনে সেট করা হয়েছে, এখন কিন্তু স্টেশনটা সেট করবে এর মাঝামাঝি একটা পয়েন্টে পিতে, এই যে ঠিক আছে। এই যে পিটাকে আপনার Mark the station point on the paper by U-clamp or plumbing fork. এই যে মার্ক করে ফেললো, তারপর কম্পাস একটা Using rough compass, bearings are noted. এই কম্পাস দেখে কম্পাস আর অ্যালিডাইট দেখে Rod A is sighted. ওই যে সবগুলা
স্টেশনকে Keep the alidate touching P, side to A. Draw the ray along the edge of the alidate. Similarly, cite different points B, C, D, etc. and draw the corresponding rays. এই যে Measure PA, তাইলে এই যে PB. radiation নিয়ে করে ফেললাম। তাহলে এটা আমি জাস্ট দেখাইলাম আপনাদেরকে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমি হচ্ছে রেডিয়েশনটা দেখাইছি, তাই না? এই যে অ্যাঙ্গেলগুলা ইয়ে করে আপনি সেন্টার থেকে ওই ডিরেকশনে একটা লাইন আঁকছেন, তো রেডিয়েশনের মতো হয়েছে, ঠিক আছে? এই যে অনেকটা এরকম ধরেন এই যে সেন্টার থেকে আপনি এই সাইডে একটা লাইন টানলেন, এই সাইডে একটা লাইন টানলেন, এই যে রেডিয়েশনের মতো। এই জন্য এটা হচ্ছে আমার রেডিয়েশন মেথড, ঠিক আছে? সো গেল। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। সো আমি কিন্তু আপনাদের প্লেন টেবিল সার্ভেটা দেখাই দিলাম, আমার শেষ। ট্রাভার্স আর রিজেকশন সেটা আমাদের অতইভাবে লাগে না, এটাও দেখানো যেত। ইন দ্যাট কেস আমরা আমাদের সিলেবাসের বাইরে, বিএসসিতে আমাদের ওই দুইটা এক্সপ্লেনেশন নাই, ইভেন এইটারও নাই। আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখালাম। সো ইন্টারসেকশন মেথডটা একদম ইজি, এখানে কম্পাসও লাগতেছে না। সো এইটা একদম সিম্পল এবং এটাই বেশি ইউজ হয়, বুঝতে পারছেন? অবশ্য এখন তো আপনি স্যাটেলাইট থেকে দেখেই আপনি পুরা কম্পিউটারে করে ফেলতে পারতেছেন, এখানে কাগজ কলমেরও কিছু নাই। সো এই জিনিসগুলো এখন আরও ডিজিটালি করে আর কি। তো যাক, আমাদের বিএসসিতে যেহেতু সিলেবাসে আছে, আপনাদের অ্যানালগ সিস্টেমটাও জানতে হয় যে এইভাবে জিনিসগুলো করা যায়। সো ওই জন্য আর কি আমার দেখানো, আমি একটু অ্যানিমেশন দিয়ে দেখানো ট্রাই করছি যেন এটা খুব ভালো মতো বোঝেন। প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমরা মাঠে করব। এটা ছাড়াও আমি এমনভাবে দেখাইছি যেন মানে আমি আশা করি আর কি আপনারা মাঠে না গিয়েও মাঠের চেয়ে ভালো মতো বুঝে গেছেন। সো ইনশাল্লাহ দেখা হবে। আর যে কোনো প্রবলেম থাকলে আমাকে এই ভিডিওর কমেন্টে, ক্লাসরুমের কমেন্টে বা আপনি আমাকে এখনও বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইনশাল্লাহ এটার যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটাও আমি বলে দিব ডিউ টাইমে। সো ইয়ের কিছু নাই, খোদা হাফেজ, দেখা হবে পরের ক্লাসে। ওকে, আপনারা একটু নিজেও দেখতে পারেন ইউটিউবে কিছু ভিডিও। আজকের ক্লাস এইটুকুই।